জীবনে একটা সময় এমনও আসে যখন একটা মেয়ে অনুভব করে যে সবাই বদলে গেছে, কথা বলা মানুষেরা নীরব হয়ে গেছে, নিকটবর্তীরা দূরে সরে গেছে, আর মন একটা অজানা কষ্টে ভারী হয়ে যায়। এই সময়ে সে ভাবে হয়তো সে ভেঙে যাচ্ছে, হয়তো তার কোনো কদর থাকে না, অথবা সে হয়তো একাই রয়ে গেল। কিন্তু বাস্তবতায় ঠিক উল্টো। কখনো কখনো আল্লাহ তার বান্দাকে সবার থেকে আলাদা করে দেন, যেন সে তাকে নিজের দিকে ফিরিয়ে আনতে পারে। যখন দুনিয়ার আওয়াজগুলো শেষ হয়ে যায়, আল্লাহর ভালোবাসা অন্তরে আসতে লাগে। এই সময় শাস্তির নয়, চরিত্র গঠনের। এটা পড়ে যাওয়ার নয়, ওঠার। এটা সেই সময় হয় যখন সেই মেয়ে তার আসল শক্তি, আসল পরিচয় আর আল্লাহর বাস্তব আশ্রয় বুঝতে লাগে। তারা একা নয়, সে আল্লাহর বিশেষ নজরে থাকে। এটা একাকিত্ব নয়, এটা রহমতের আওয়াজ হয়। নম্বর 1, একাকিত্বের বাস্তবতা। এটা আল্লাহর ডাক হয়। কখনো কখনো একটা মেয়ের জীবনে এমন সময় এসে যায় যেটাকে সে নিজেও বুঝতে পারে না। হঠাৎ সে অনুভব করে যে সব কিছু বদলে গেছে। সেই সম্পর্ক যা সবসময় সাথে ছিল, তারা আস্তে আস্তে দূরে যেতে লাগে। সেই বন্ধুরা যাদের উপরে সে ভরসা করত, প্রয়োজনের সময় তারা গায়েব হয়ে যায়। ঘরের চিন্তা, জীবনের ব্যস্ততা, মানুষের শোরগোল, সবকিছু যেন একদম বিগড়ে যায়। এই পরিবর্তন এতটাই নীরব হয় যে সেই মেয়ে অবাক হয়ে যায় যে শেষমেশ কি হচ্ছে। কিন্তু ইসলাম আমাদেরকে এই বাস্তবতা শিখায় যে আল্লাহ কখনোই তার বান্দাকে বিনা কারণে একাকিত্বে ফেলেন না। আল্লাহর কাছে কোনো মৌসুমই অপ্রয়োজনীয় হয় না। প্রতিটা নীরবতা, প্রতিটা ভাঙাচোরা, প্রতিটা খালি জায়গা একটা উদ্দেশ্যের সাথে আসে। কখনো কখনো আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে দুনিয়াবাসীর থেকে সরিয়ে তার দিকে নিয়ে আসতে চান, আর এর জন্য তার আশেপাশের দুনিয়া বদলে যায়। একাকিত্ব আসলে উপায় মনকে সাফ করার, রুহকে জাগানোর, আর ওই মেয়েকে ভিতর থেকে মজবুত করার। যখন মানুষ সবার থেকে দূর হয়ে যায়, তো তার আর আল্লাহর মধ্যবর্তী কোনো দেয়াল বাকি থাকে না। এটাই সেই সময় হয় যখন মনকে প্রথমবার আল্লাহর দিকে ঝুঁকে যাওয়ার সুযোগ পায়। যখন মন প্রথমবার আল্লাহর দিকে ঝুঁকে যাওয়ার সুযোগ পায়, সে আল্লাহর সাথে কথা বলে, তাকে ডাকে, তার সামনে মন খুলে দেয়, আর আল্লাহ তার সকল ডাককে শোনেন। কোরআন পাকে আল্লাহ বলেন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন আমার বান্দারা তোমাকে আমার ব্যাপারে জিজ্ঞাসা করে, তো বলুন, আমি তো নিকটেই আছি। আমি আমাকে ডাকা বান্দাদের ডাকে সাড়া দেই। যখন একটা মেয়ে দুনিয়ার ব্যস্ততায় আলাদা হয়ে যায়, তো সে তার আসল অবস্থায় আসে। বাইরের আওয়াজ থেমে যাওয়াতে ভিতরের আওয়াজ থেমে যায়। সে ভাবতে লাগে যে জীবনের উদ্দেশ্য কি, আমি কি, আমার আসল শক্তি কি। আর এই ভাবনায় তাকে আল্লাহর নিকটে নিয়ে যায়। সে বুঝতে লাগে যে আসল আশ্রয় না কোনো মানুষ, না কোনো সম্পর্ক। আসল আশ্রয় শুধুমাত্র আল্লাহ, যে কখনো বদলায় না, যে কখনো ছেড়ে যায় না। আল্লাহ যখন কোনো বান্দিকে নির্বাচিত করেন, তো তার রাস্তা সাফ করে দেন। তিনি সব জিনিস তার রাস্তা থেকে সরিয়ে দেন যা তাকে দুর্বল করে দেয়। সে সম্পর্ক যা তাকে আল্লাহর থেকে দূর করে দেয়, সেই অভ্যাসগুলো যা তার ইমানে বাধা হয়ে দাঁড়াতো, সেই আশ্রয় যা তাকে অন্যদের উপরে দুর্বল রাখত, আল্লাহ আস্তে আস্তে সব কিছু দূরে সরিয়ে দেন, যেন সেই মেয়ে তার আসল শক্তিকে বুঝতে পারে। এটা সেই মাকাম যেখানে সেই মেয়ে ভাঙতে নজরে আসে, কিন্তু বাস্তবে সে তৈরি হচ্ছে। তার মন নরম হয়, তার ভাবনা পোক্ত হয়, তার রূহ পবিত্র হয়ে যায়। এটাই আল্লাহর ভালোবাসা। যখন আল্লাহ কাউকে বিশেষ মাকাম দিতে চান, প্রথমে তাকে একাকিত্বের রাস্তা থেকে অতিক্রম করিয়ে মজবুত করান। এজন্য একাকিত্ব দুর্বলতা হয় না, এটা আল্লাহর ভালোবাসার বিশেষ মাকাম হয়। সে একা হয় না, সে আল্লাহর নিকটে থাকে। নম্বর 2, মানুষের দূরে সরে যাওয়া।
জীবনে একটা সময় এমন আসে যখন সেই মানুষেরা, যাদেরকে আপনি আপন ভাবেন, আস্তে আস্তে দূরে চলে যায়। কখনো না বলেই, কখনো বিনা কারণেই, কখনো এভাবে যে মন ভেঙে যায় আর মানুষ নিজেকে একা অনুভব করে। একটা মেয়ের জীবনে এই পর্যায়ে আরও অনুভূতিদায়ক, কারণ তারা মনের সাথে জুড়ে থাকে। এজন্য কোনো নিকটবর্তী ব্যক্তি যখন দূরে চলে যায় তো মনের ভিতরে কষ্ট পৌঁছে যায়। কিন্তু বাস্তবতা হলো এটাই যে প্রতিটা দূরত্ব, প্রতিটা ভাঙা সবসময় লস হয় না। কখনো কখনো মানুষের আশেপাশের কিছু মানুষকে সরিয়ে দেয়, যেন এই মেয়েকে তার দিকে টেনে আনে, তার অন্তরে নিজের জন্য জায়গা বানাবে আর তাকে একটা নতুন জীবন দেখায়। যখন মানুষ সবার থেকে হতাশ হয়ে যায় তখন আল্লাহর তরফ থেকে আশার দরজা খুলে যায়। এটাই সেই মুহূর্ত হয় যখন মানুষ প্রথমবার আল্লাহর নৈকট্য এতটা তীব্রভাবে অনুভব করে যে দুনিয়ার পুরো দৌড়ও তোমাকে সেই শান্তি দিতে পারবে না। মানুষের দূর হয়ে যাওয়া আল্লাহর রহমত হয়, কেননা যখন মানুষের ওপরে খুব বেশি আশা রাখে তো সে আল্লাহর থেকে গাফেল হয়ে যায়। সে ভাবে যে আমার আশ্রয় মানুষ, তার শক্তি মানুষ, তার খুশি মানুষের সাথে জুড়ে আছে। কিন্তু যখন সেই মানুষেরাই হঠাৎ দূরে সরে যায় তো মানুষের চোখ খুলে যায়। তখন সে বোঝে যে আসল আশ্রয় তো শুধুমাত্র আল্লাহ, বাকি সব কিছু তার পাঠানো উসিলা। একটা মেয়ে যখন এই বাস্তবতাকে বুঝে নেয় তো তার ভেতরে একটা আজব শান্তি পয়দা হয়ে যায়। সে সম্পর্ক পালন অবশ্যই করে, কিন্তু মনের আশ্রয় কোনো মানুষকে বানায় না। সে তার দুঃখকে আল্লাহর হাতে ছেড়ে দেয়, তারা নিজের চিন্তার বোঝা আল্লাহর ওপরে ছেড়ে দেয় আর আল্লাহ তাকে বদলে ছেড়ে দেয়। এই শান্তিই তার পরিচয় হয়ে যায়। মানুষ অবাক হয় যে এই মেয়ে এত দুঃখের পরেও ভাঙেনি কেন, এতটা কথার পরেও ভীতু হয়নি কেন। এটার কারণ শুধুমাত্র একটা, আল্লাহ তার মনকে সাফ করে দেয়। যখন মানুষ দূরে যায় তো নীরবতা বাড়ে, কিন্তু এই চিন্তায় মানুষকে বোঝা শোনা আর তার রবের নিকটে আসার সুযোগ করে দেয়। এই সময় মানুষকে মজবুত বানায়। যখন একটা মেয়ে সত্যি সত্যি আল্লাহর ওপরে ভরসা করে নেয় তো সে সেই পুরনো মেয়ে থাকে না যে ধোঁকা, দুঃখ আর কষ্টের মধ্যে ছিল। সে নতুন হয়ে যায়, মজবুত আর শক্তিশালী, পোক্ত আর বুঝদার, প্রশান্ত আর সন্তুষ্টিতে আল্লাহর মোতাবেক জীবন অতিক্রমকারী। সে প্রতিটা জিনিসে আল্লাহর হিকমতকে বুঝে নেয়। সে জানে যে সবকিছু আল্লাহর মর্জিতে হয় আর প্রতিটা কদম আল্লাহর সন্তুষ্টির জন্য ফেলে। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আসসালামু আলাইকুম।